দেখেন এই নাস্তাটা কতটা ক্রিস্পি এবং দেখতে কতটা সুস্বাদু। তো এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা, তারপরে নিয়েছি, আপনি আটাও নিতে পারেন, তারপরে নিয়েছি জোয়ান, তারপরে নিয়েছি তেল। তো এইগুলোকে সবগুলিকে এই শক্ত একটা ডো বানিয়ে রেখে দেবো, তাহলে এটা অনেক ক্রিস্পি হবে। তারপরে দিয়েছি আলু, আমি আলু নিয়েছি বড় একটা আলু নেওয়ার পর তারপরে নিয়েছি গরম মশলা, চাট মশলা, তারপরে ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ আর হলো পেঁয়াজ দিয়ে ভালোভাবে এই মশলাটা আলুর সাথে মিক্স করে নেব। আপনি চাট মশলা না থাকলে আপনি ম্যাগি মশলাটাও নিতে পারেন, খুবই টেস্ট হয়ে যায়। তো গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এইটাই ছোটো ছোটো আমি এইভাবে মাখিয়ে নিয়ে ছোটো ছোটো এভাবে করে রেখে দিব। তারপরে এখানে একটা ওই ডোটা নিয়ে আমি এই বড় একটা রুটি বেলে নেব। তো রুটি বেলে নিয়ে দেখেন আমি এখানে বলে বোঝানো যাবে না, এভাবে আমি কেটে নিচ্ছি। এই পিৎজা কাটার দিয়ে আপনি ছুরির সাহায্যে এটা কেটে নিতে পারেন। তো আমি এখানে দেখেন আমার এগুলা এই কাটা হয়ে গিয়েছে, এখানে 8টা পার্ট হয়েছে। তো দেখেন আমি এগুলা সবগুলি সাজানো হয়ে গেছে। তারপরে এখানে আমি কিছু আটার গোলা লাগিয়ে নেব, আটার গোলা লাগিয়ে নিয়ে তো দেখেন এইভাবে আটার গোলা লাগিয়ে নেবে, যাতে এটা মরানোর সময় পরবর্তীতে সিল হয়ে যায়। তো এটা দেখেন আমার এই যে একটা একটা করে আমি সবগুলি আমি সিল করে নেব। এর মাঝখানে কিন্তু আবার আটার গোলা দিয়ে এইভাবে সিল করে নেব, নাহলে কিন্তু তেলে এই আলুর মিশ্রণটা ছড়িয়ে যেতে পারে। তো আমি এখানে সবগুলিকে এইভাবে আস্তে আস্তে দেখেন সবগুলি সিল করে দিচ্ছি, কিন্তু যাতে পুরটা বেরিয়ে না যায়, এইভাবে সিল করে নেবেন। তারপর এখানে সিল করার পরে আপনি এটা ভাজতে যাবেন। তারপরে এখানে দেখেন আমি সবগুলা সিল করা হয়ে গিয়েছে। এই যে আমার দেখেন সবগুলো এইভাবে সিল করে নেবেন। তারপরে আমি তেল গরম করে নিয়েছিলাম, আপনি ডিপ ফ্রাইও করতে পারেন। তা আমি খুব বেশি একটা তেল দিইনি, তো আপনি এখানে ডিপ ফ্রাইও করতে পারেন। তারপরে এখানে আমি সবগুলিকে একসাথে দিয়ে দিয়েছি। প্রথমে আপনি বড় ফ্রাই প্যান হলে সবগুলি একসাথে দিয়ে দিবেন। তারপরে 5 মিনিট একদম নাড়াচাড়া করবেন না, একদম এক পাশে হয়ে আসলে আবার দ্বিতীয় পাশ আপনি উল্টে দিবেন। 5 মিনিট 7 মিনিট করে এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। উল্টে দেওয়ার পর আমি আর 7-8 মিনিট মতন ভেজে নিয়েছি। তারপরে এখানে সবগুলি আমি উল্টে পাল্টে দিয়ে আবার কিছুক্ষণ অমনি রেখে দিয়ে তারপরে ওই যে ইসের সাহায্যে, জালির সাহায্যে আমি এটাকে বেশি করে নাড়াচাড়া করে নিব। তো দেখেন আমার এটা গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এভাবে গোল্ডেন কালার আসা পর্যন্ত আপনি অনবরত নাড়তে থাকবেন। এখান থেকে সরা যাবে না, নাহলে কিন্তু এক পাশ পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তারপরে এখানে আমি সবগুলিকে এখন তুলে নিব। তারপর এখানে আমি তুলে নিয়েছি। তো দেখেন আমি তুলে নিয়েছি, সবগুলি আমি এক এক করে তুলে নেব। তো দেখেন আমার ভাজা হয়ে গেছে কতটা সুন্দর। তো এখন নিজের মতন করে সাজিয়ে পরিবেশন করতে পারেন, অনেক টেস্টি। আপনি একদম সমোসার মতন, একটা সমোসা রোলই। তারপরে এখানে দেখেন আমি সস দিয়ে পরিবেশন করেছি, খুবই ক্রিস্পি।